অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন দেখার জন্য বহু মানুষ বহু দিন ধরে অপেক্ষা করেছিলেন। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সব মানুষ এই মন্দিরের উৎসবের সঙ্গে সম্মিলিত হয়ে গেছেন। ফলে এতদিন যারা রামায়ণকে কল্পকাহিনী মনে করতেন তারাও এখন মানতে বাধ্য হয়েছেন যে রামায়ণ আমাদের ইতিহাস। সব জায়গা থেকে আসছে বিভিন্ন ধরনের উপহার, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। কিন্তু আপনার মাথায় কি কখনো এসেছে যে শ্রীরামের শ্বশুরবাড়ি অর্থাৎ মিথিলা থেকে কিছু এলো না কেন? আপনাদের ধারণাকে ভুল প্রমাণ করতে সেখান থেকে পাঠানো হয়েছে এমন কিছু জিনিস যা দেখলে আপনারা শিহরিত হবেন। শ্বশুরবাড়ি থেকে শ্রীরামের জন্য কি পাঠানো হয়েছে আর এটা দেখে সবার রিয়াকশান কী ছিল সবটাই জানাবো আজকের ভিডিওতে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন শ্রীরামের শ্বশুরবাড়ি থেকে কি পাঠানো হয়েছে। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমরা ছোটবেলা থেকে রামায়ণে পড়েছি যে শ্রীরামের বিবাহ হয়েছিল মিথিলার রাজা জনকের কন্যা সীতার সঙ্গে। কিন্তু এই মিথিলা বর্তমানে কোথায় রয়েছে? প্রাচীন ভারতের ইতিহাস দেখলে বোঝা যায় যে বিদেহ রাজ্যের রাজধানী ছিল মিথিলা। বর্তমান উত্তর বিহারের কিছু অংশ এবং দক্ষিণ নেপালের জনকপুর মিলিয়ে গড়ে উঠেছিল প্রাচীন এই রাজ্য। প্রাচীন মিথিলা নগরের অবস্থান ধানুষা জেলায়। যদিও মাঝে বিতর্ক শুরু হয়েছিল যে সীতার জন্মস্থান ভারতে না নেপালে, কিন্তু বর্তমানে অযোধ্যা এবং জনকপুরকে এক সূত্রে আনা হয়েছে। বাল্মীকির রামায়ণে সীতার সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি শব্দ শোনা যায়: বৈদেহী, জানকী, সীতা এবং মিথিলাপুরী। যেখানে অযোধ্যাকে নিয়ে মানুষ এত হৈ হৈ করছে, সেখানে সীতার জন্মভূমি তথা জনকপুরকে নিয়ে সেরকম চর্চা করা হচ্ছিল না। কিন্তু অবশেষে তারাও আলোড়ন সৃষ্টি করল। জনকপুর থেকে একটি ভারী শোভাযাত্রায় অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়েছিল ভক্তদের দল। শঙ্খ বাজানোর পাশাপাশি হৈ হুল্লোড়। এই ঐতিহাসিক যাত্রাকে স্বাগত জানানো হয়েছে। জানা গিয়েছে যে 3000-এরও বেশি উপহার পাঠানো হয়েছে অযোধ্যায়, যা দেখে বহু মানুষের চক্ষু চড়ক গাছ। এই উপহারগুলির মধ্যে রয়েছে ফলমূল, সোনার উপর অলংকার, পাশাপাশি বহু দামি বস্ত্র। এটা তো প্রাচীনকালের নিয়ম, যখনই কোনো স্ত্রী তার শ্বশুরবাড়ি যায় তখনই উপহার দেওয়া হয়। ফলে এই নিয়ে শুধু অযোধ্যা নয়, নেপালের জনকপুর অত্যন্ত আনন্দিত। ঠিক যেমন রাম সীতার বিবাহের সময় রাজা জনক অযোধ্যায় বিভিন্ন উপহার পাঠিয়েছিলেন, যা গ্রহণ করেছিলেন রাজা দশরথ, ঠিক একইভাবে বর্তমান সময়েও পাঠানো হলো অজস্র উপহার। জানা গিয়েছে সারা বছরের জন্য অন্ন, বস্ত্র সবকিছু পাঠানো হয়েছে, যা গুণে শেষ করা যাবে না। 3 ট্রাক ভর্তি সোনার উপর গহনা, পাশাপাশি চরণ পাদুকা এবং 5000 কেজিরও বেশি ফলমূল চলে এসেছে। এই যাত্রায় এমন অনেকে সামিল হয়েছেন যাদের কাছে দেওয়ার মতো কিছুই নেই। অর্থাৎ তাদের সম্পত্তি বড় নয়, তাদের মন বড়। তারাও যে যেমন পেরেছেন ভগবানের শুভ দিনের জন্য নিবেদন করেছেন, যা দেখে আপনার চোখেও হয়তো আনন্দের অশ্রু আসবে। ইতিহাস দেখলে বোঝা যায় যে 21 শতাব্দীতেও ভারত নেপালের বন্ধুত্বের সাথে বহু প্রাচীন সম্পর্ক জীবিত হয়েছিল। পুরাণে বহুবার বিদেহ রাজ্যের উল্লেখ পাওয়া যায়, কিন্তু ইতিহাস বলছে বিদেহ রাজ্য হয় নেপালের জনকপুরে অবস্থিত ছিল, নয়তো বিহারের মধুবন জেলার বালিরাজগড়ে। আবার পুরাণ তথ্য বলছে বিদেহ রাজ্যের আরেক নাম ছিল মিথিলা, যার ভাষা ছিল মৈথিলি। এখনও বিহার এবং নেপালের কিছু অংশের মানুষ মৈথিলি ভাষায় কথা বলেন। অনেক বিশেষজ্ঞের মতে বিদেহ রাজ্যের সব রাজাকেই জনক বলা হয়, অর্থাৎ সবাইকে সীতার পিতার মর্যাদা দেওয়া হতো। জমিতে হাল চাষের সময় সীতাকে সেখান থেকেই পাওয়া গিয়েছিল, সেটা অনেকেই বিহারের সীতামারাহি বলে বিশ্বাস করেন। আবার সীতাকে বিয়ে করতে শ্রীরামচন্দ্র যে হরধনু ভঙ্গ করেছিলেন সেই জায়গাটি নেপালের রঙ্গভূমি বলে অনেকে বিশ্বাস করেন। তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় ঠিক কোথায় সীতা জন্মগ্রহণ করেছিলেন। নেপালবাসীর বিশ্বাস সীতা সেখানেই জন্মেছিলেন। আদিপুরুষে যখন সীতাকে ভারতের কন্যা বলা হয় তখন সিনেমাটি নেপালে নিষিদ্ধ করেন সেখানকার মেয়র। শুধু আদিপুরুষ নয়, সব বলিউড ছবি নিষিদ্ধ করেন তিনি। পরে অবশ্য আদিপুরুষের নির্মাতারা ক্ষমা চেয়ে নেয়, বলে যে অজান্তে এই ভুল হয়েছে। নেপালবাসীদের দুঃখ দেওয়া তাদের উদ্দেশ্য ছিল না। ধীরে ধীরে পুনরায় ভারত এবং নেপালের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে। আর বর্তমানে রাম মন্দিরের উদ্বোধনে তাদের পাঠানো এই উপহার দেখে মানুষ অবশ্যই বলছেন যে পুরনো দিন আবার ফিরে এসেছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় সীতারাম লিখতে ভুলবেন না।
ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন, যাতে পৃথিবীর প্রত্যেক মানুষ এই তথ্য সম্পর্কে জানতে পারেন। আরও এরকম অজানা ইনফরমেশন পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকম কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।